বৃহস্পতিবার রাতে আচমকা খবর আসে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। আর এই সেই ছবি যেটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা হয়। আপনারা সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর তাতেই হইচই পড়ে যায় সর্বত্র। তড়িঘড়ি তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত ছবি, মাথায় চোট। কিন্তু এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়তে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনো কোমরে, কখনো মাথায়, কখনো আবার আঘাত পেয়েছেন পায়ে। বাম জামানায় তো লড়াইয়ের ময়দানে ফেটেছিল মাথা। লোকসভা ভোটের মুখে এইভাবে ফের আহত ঘটনার মুখে পড়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতবার আঘাত বা চোট পেয়েছেন সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। অতীতে বিরোধী নেত্রী থাকাকালীন বাম আমলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। 1990 সাল 16ই আগস্ট হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখানে লাঠি সোটা নিয়ে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতী। লাঠির গায়ে মাথা ফাটে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই আঘাত ছিল ভয়ানক। সে কথা ইদানিংকালে বারবার বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021 সালে নন্দীগ্রামে পায়ে চোট পান তিনি। 2021 সাল বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই বড়সড় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর 10ই মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেদিন সন্ধে হরিনাম সংকীর্তনের একটি অনুষ্ঠান থেকে নন্দীগ্রামের রিয়াপাড়ায় নিজের অস্থায়ী ঠিকানায় ফিরছিলেন। মাঝপথে বিরুলিয়া বাজারের কাছে লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামান। অভিযোগ ছিল আচমকাই 4 থেকে 5 জন এসে তাকে ধাক্কা দেন। মাথায়, কপালে এবং পায়ে চোট লাগে তারপর পায়ে প্লাস্টার বেঁধে হুইলচেয়ারে বসেই খেলা হবে বলে ভোট প্রচারে ঝড় তোলেন তিনি। আর সেই দিনকেই কিন্তু তাকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছিল কলকাতায় তার চিকিৎসার প্রয়োজনে। আর তারপরেই ভোটে বাজিমাত করে তৃণমূল কংগ্রেস। 2023 সালে জুন মাস জলপাইগুড়িতে দুর্ঘটনা। 2023 সালে জুন মাসে জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে ওই হেলিকপ্টারটি। দুর্ঘটনা এড়াতে বিমানের জরুরি অবতরণ করানো হয় সেবকে বায়ুসেনার ঘাঁটিতে। সেখানে কপ্টার থেকে তড়িঘড়ি নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। 2023 সালে সেপ্টেম্বর মাসে স্পেন সফরে তিনি যান, আর সেখানেও তিনি চোট পান। এরপর 2023 সালে সেপ্টেম্বর মাসে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থাকাকালীনই মুখ্যমন্ত্রীর চোট লাগে বলেই মনে করা হয়। একদম ব্যস্ততা তুঙ্গে ছিল, একের পর এক কর্মসূচি। সেই সময় বিদেশ সফরে পায়ের চিকিৎসা করাতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতায় ফেরার একদিন পরেই নিজের পায়ের চিকিৎসা করাতে যান তিনি। উডবান ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা হয় বলেই হাসপাতাল সূত্রে খবর। সম্প্রতি বর্ধমান থেকে কলকাতায় ফেরার সময় দুর্ঘটনা। দিন কয়েক আগের ঘটনা। বর্ধমান থেকে কলকাতায় ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। তার কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। প্রচন্ড গতিতে থাকা কনভয়ের মধ্যে ঢুকে পড়েছিল একটি গাড়ি। সেই বিপদ থেকে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে সজোরে ব্রেক কষেন তাঁর চালক। তাতেই মাথা গিয়ে লাগে গাড়ির সামনের বোর্ডে। চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজও করা হয়। তারপর বেশ কয়েকদিন বিশ্রামেও থাকতে হয়েছিল তাকে। এবার ফের কপালে চোট লাগায় উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে। সামনেই লোকসভা নির্বাচন, জোর কদমে প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এই অবস্থায় এবার কি করে তিনি প্রচারে ঝাঁপাবেন সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন করা হয়। এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয় পিছন থেকে কিছু ধাক্কার কারণে তার বাড়িতে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে বৃহস্পতিবার সন্ধে 7:30টায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার একটি সেরিব্রাল কানেকশন ছিল, ফলে কপালে গভীর ক্ষত হয়, 3টে সেলাই হয়, নাকেও ক্ষত ছিল সেখানে, আর তাতেও একটি সেলাই পড়ে। তারপর ড্রেসিং করা হয়, তার সিটি স্ক্যান হয়। হাসপাতালে থাকতে বলা হলে বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আগামীকাল ফের তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা হবে। শুক্রবারও তাকে কিন্তু হাসপাতালে যাওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসার পর হুইলচেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি করে কালীঘাটে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। অভিষেকের গাড়িতে করেই তিনি বাড়ি ফেরেন। এসএসকেএমের উডবান ওয়ার্ড থেকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে তাকে ফের এসএসকেএমে আনা হয়।
তার এমআরআই সিটি স্ক্যান হয়, তারপরই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কপালে 4টি সেলাই পড়েছে বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে তিনি স্থিতিশীল তাও জানান। শুক্রবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা হবে। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তার বাড়ির নিরাপত্তা, বাড়ির আশেপাশের নিরাপত্তা। এসএসকেএম এর অধিকর্তা তিনি কে বলছেন শোনাব আপনাদের। Mamata Banerjee reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. Thank you. বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন, তার মাথায় চোট লেগেছে। আর সেই ছবি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়। আর সেই পোস্ট হতেই রীতিমতো ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। গোটা রাজ্যের মানুষ বেশ চিন্তিত হয়ে পড়েন। একের পর এক বার্তা আসতে শুরু করে। রাজ্যপাল তিনি এসএসকেএমে পৌঁছে যান। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় তিনিও খবর নেন। প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে টুইট করেন। সুকান্ত মজুমদার থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম প্রত্যেকে টুইট করেন। সর্বত্র রীতিমতো হইচই পড়ে যায়। তড়িঘড়ি তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত ছবি, মাথায় চোট। কিন্তু এর আগেও একাধিকবার তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। কখনো কোমরে লেগেছে, কখনো মাথায়, কখনো আবার আঘাত পেয়েছেন পায়ে। বাম জামানায় লড়াইয়ের ময়দানে ফেটেছিল তার মাথা। লোকসভা ভোটের মুখে এইভাবে ফের আহত হওয়ার ঘটনা মুখে পড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ममता बनर्जी सामने ही है, गाड़ी के ठीक सामने ममता बनर्जी बैठी है। ममता बनर्जी को অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।